আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 11 এর ফিজিক্সের ফার্স্ট সেমিস্টারে কোন কোন চ্যাপ্টার হবে, কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে, এক কথায় আমরা সিলেবাসটাকে বুঝবো এবং কোশ্চেন প্যাটার্নটাকে বুঝবো। আমাদের ফিজিক্সের যে ক্লাস 11 এর সিলেবাস আছে, ক্লাস 11 আমাদের 70 নম্বরের পরীক্ষা হয়, 30 নম্বর আমাদের প্র্যাকটিক্যাল হয়। এবার এই 70 নম্বরটা তোমাদের দুই ধাপে ভাগ করা হয়েছে, সেমিস্টার 1 সেমিস্টার 2। প্রথম যে সেমিস্টারটা আছে এখানে শুধুমাত্র এমসিকিউ তোমাদের পরীক্ষা দিতে হবে, মানে শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন হবে। তো 70 এর মধ্যে 35 নম্বর এমসিকিউ আর বাকি 35 নম্বর বড় প্রশ্ন। যে ফার্স্ট সেমিস্টার আছে, প্রথম সেমিস্টার, এই প্রথম সেমিস্টারে শুধুমাত্র এমসিকিউ হবে, 1 নম্বরের প্রশ্ন থাকবে এমসিকিউ। হ্যাঁ, তো 35 নম্বরের আমাদের এমসিকিউ পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারে। কোন কোন চ্যাপ্টার? এই যেখানে লেখা রয়েছে, এখানে যে চ্যাপ্টারগুলো নাম লেখা রয়েছে, এই চ্যাপ্টারগুলো থেকে শুধুমাত্র আমাদের পরীক্ষায় এমসিকিউ আসবে কয়টা? 35টা, মানে 35টা আমাদের উত্তর করতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের নাম আমি বলে দিই, আর সেখান থেকে কত নম্বর আসবে সেটা একটু দেখে রেখে, জাস্ট জানার জন্য, আহামরি বিশাল কিছু নয়, জাস্ট আইডিয়া থাকে যাতে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে ফিজিক্সের, ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, অনেকে ইউনিট অ্যান্ড ডাইমেনশনও বলতে পারো এটাকে, মানে ভৌত জগৎ এবং তার পরিমাপ। এই যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে 3টে এমসিকিউ আমাদের আসে স্কুলের পরীক্ষাতে। হ্যাঁ, স্কুল আর মোটামুটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামও যদি আমরা দেখি সেখানেও মোটামুটি 2-3টে প্রশ্ন থেকেই যায়। অনেক সময় অন্যান্য চ্যাপ্টার থেকে ঘুরিয়ে 4-5টাও হয়ে যায় অনেক সময়। তো এই চ্যাপ্টার থেকে মোটামুটি আমাদের 3টে প্রশ্ন আসবে। স্কুলের পরীক্ষাতে একটা এমসিকিউ এর জন্য 1 নম্বর করে থাকে, মানে এখান থেকে আমরা 3 নাম্বার পাবো এই চ্যাপ্টার থেকে। কিন্তু কম্পিটিটিভ এক্সামে এক একটা এমসিকিউ এর জন্য 4 নম্বর করে দেয়, মানে তোমার ওই সেম প্রিপারেশনই চলবে। স্কুলে তুমি 1 নম্বর করে পাবে, 3 হয়তো পাবে, কম্পিটিটিভ এক্সামে সেটা সঠিক করলে একদম 12 নাম্বার, বা 4টে আসলে 16 নাম্বার হয়ে যেতে, মানে এই চ্যাপ্টারটা কম্পিটিটিভ এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে ফিজিক্সের তেমন কনসেপ্ট কিছু নেই, কিন্তু বেশ কিছু জিনিস আমাদের শিখতে হবে। ডাইমেনশনাল অ্যানালাইসিস যেগুলো রয়েছে, মানে ইউনিট অ্যান্ড ডাইমেনশনটাকে ভালো করে পড়তে হবে, কারণ এই ইউনিট অ্যান্ড ডাইমেনশন আমরা যদি ভালো করে বুঝে যাই, পরবর্তী যে চ্যাপ্টার গুলো রয়েছে এই সমস্ত চ্যাপ্টারের এমন অনেক অঙ্ক আছে যেই অঙ্কগুলো আমাদের শর্টকাট টেকনিক, আমরা এই চ্যাপ্টারের শর্টকাট টেকনিক খাটিয়ে করতে পারি, বেশি বড় অঙ্ক করতে হয় না। সেই জন্য এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট। 15 নম্বরের বেশি কমন হয়তো কম্পিটিটিভ এক্সামে এই চ্যাপ্টার থেকে পেতে পারো, স্কুলের পরীক্ষাতে 3 নাম্বার আসবে। আমাদের এরপরে আছে কাইনেমেটিক্স বা স্মৃতি বিজ্ঞান। কাইনেমেটিক্স থেকে সব থেকে বেশি নম্বর আমরা দেখতে পাচ্ছি 12 নম্বর স্কুলের পরীক্ষাতে, কম্পিটিটিভ এক্সামে অনেক নাম্বার থাকে। স্কুলের পরীক্ষাতে 12টা এমসিকিউ করতে হবে। এই চ্যাপ্টারটা মূলত দুটো ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে 1 ডাইমেনশনাল মোশন, 1D মোশন, বা এটাকে আমরা একমাত্রিক গতি বলতে পারি বা সরল রৈখিক গতি বলতে পারি। আর একটা চ্যাপ্টার রয়েছে, অধিকাংশ বইয়ে একভাবেই দিয়ে দিয়েছে, যে ভেক্টর বলে একটা চ্যাপ্টার আছে। এখানে দুই ভাগে ভাগ করে দিয়েছে, যে ভেক্টর আর প্রাস্যের গতি, প্রজেক্টাইল মোশন আর ভেক্টর, বাট এটাকে আমরা বলতে পারি মোশন ইন এ প্লেন, এটা বলতে পারি। যাই হোক, একটা হচ্ছে একমাত্রিক গতি আর একটা হচ্ছে ভেক্টর, এই দুটো চ্যাপ্টার আছে। এই দুটো চ্যাপ্টার মিলিয়ে আমাদের কাইনেমেটিক্স হচ্ছে। তো কাইনেমেটিক্স এর আন্ডারে যে চ্যাপ্টারগুলো আছে এই সমস্ত চ্যাপ্টার থেকে মোট 12টা প্রশ্ন আসবে। এরপর আমরা চলে আসি লজ অফ মোশন, গতিসূত্র। গতিসূত্র থেকে আমাদের গতিসূত্রের মধ্যে 3টে চ্যাপ্টার আমাদের ঢোকানো আছে, একটা নিউটনের গতিসূত্র, ঘর্ষণ আর সমবৃত্তীয় গতি। এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এই সমস্ত চ্যাপ্টার থেকে মোট 8টা এমসিকিউ আমাদের আসবে, মোট 8টা এমসিকিউ। বোঝা গেল? হ্যাঁ। তারপর আমরা যদি 4 নম্বর চ্যাপ্টার বা 4 নম্বর ইউনিট, কার্য ক্ষমতা শক্তি, ওয়ার্ক এনার্জি পাওয়ার, এই চ্যাপ্টার থেকে আমাদের 5টা এমসিকিউ করতে হবে। আচ্ছা, লাস্ট আমাদের রয়েছে এখান থেকে 7টা এমসিকিউ। রোটেশনাল মোশন, বা তুমি এটা বলতে পারো মোশন অফ সিস্টেম অফ পার্টিকেলস এন্ড রিজিড বডি। কেমন? এই চ্যাপ্টারটাকে দুভাগে ভাগ করা আছে তোমাদের বইতে, স্থিতিবিজ্ঞান আর কণা গোষ্ঠী ও দৃঢ় বস্তুর গতি। আমরা ইংলিশ বাংলা মিক্সচার করে পড়বো, যারা আমার ব্যাচে অনলাইনে পড়ছো, মোটামুটি একটা আইডিয়া পাওয়ার জন্য যে আচ্ছা কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে। এবার মেন কথা হচ্ছে, এখানে হয়তো ফিজিক্সের বেশি ফিল আসবে না, বিশেষ করে খুব একটা বেশি মজা হয়তো আসবে না প্রথম চ্যাপ্টারটাতে। পরের চ্যাপ্টার আমাদের কাইনেমেটিক্স, এখানেও খুব একটা বেশি মজা আসবে না, স্কেলার ভেক্টর, এগুলো হচ্ছে ফাউন্ডেশন। হ্যাঁ, ফিজিক্সের ফাউন্ডেশন, তোমার কাইনেমেটিক্স, ইউনিট অ্যান্ড মেজারমেন্টস, এগুলো হচ্ছে ফাউন্ডেশন। নিউটনস ল অফ মোশন যেগুলো রয়েছে, এই ফাউন্ডেশনটা যদি আমাদের গড়ে ওঠে বা এটাকে যদি ভালো করে শিখে নিতে পারি, ক্লাস 12-এ এটা লাগবে, এই সমস্ত জিনিসগুলো। ভবিষ্যতে তুমি ফিজিক্সে যেখানে পড়াশোনা করো না কেন এই জিনিসগুলো লাগবে, তো আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে ভালো করে। তো শুরুর দিকে এগুলোতে বেশি মজা না, নিউটনস ল অফ মোশনে তো মজা আসবেই, এগুলোতে তোমার ঠিকই আছে, কিন্তু এই শুরুর চ্যাপ্টারটুকু অনেকের ভালো লাগে না, মনে হবে খালি দাদা অঙ্ক করে যাচ্ছে, অঙ্কই আছে বেশি, কিন্তু খুব একটা বেশি মজা না পেলেও আমাদের এই চ্যাপ্টারগুলো কিন্তু ভালো করে করতে হবে। তবে হ্যাঁ, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, আমি আমার দিক থেকে খুব সহজ করে তোমাদের এই চ্যাপ্টারগুলো বোঝাবো, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের যত কনসেপ্ট আছে, কনসেপ্টগুলো দেখবে তোমার মাথায় একদম গেঁথে যাবে, খুব সহজ করে তুমি বুঝতে পারবে। আর যত ধরনের প্রশ্ন উত্তর আমাদের কম্পিটিটিভ এক্সাম বলো বা স্কুলের এক্সাম বলো, সমস্ত কিছু আমি তোমাদের করাবো। তো অলরেডি যারা আমার ক্লাস 11 এর ফিজিক্স ব্যাচে জয়েন করেছো তাদের তো
ওয়েলকাম। 4ই মার্চ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। যারা পরে ভিডিওটা দেখছো তোমরা চাইলে আমার ফিজিক্সের ব্যাচে যুক্ত হতে পারো। আমি একদম স্কুলের প্রস্তুতি, নিট, ডাব্লিউবিজেই, জেই মেন সমস্ত কিছু প্রস্তুতি এই ব্যাচে করিয়ে থাকি। ব্যাচ সম্পর্কে বিস্তারিত তথ্য এই মুহূর্তে বলবো না, ভিডিও বড় হবে। তুমি এই ব্যাচ সম্পর্কে একটু ডিটেলস যদি জানতে চাও যে আমি কি কি করাবো, ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম, কাদের জন্য এই ব্যাচটা, যদিও দুজনের জন্যই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে গেলে এই ভিডিওর কমেন্টে একটা ভিডিও দিয়ে রাখবো যে ক্লাস 11 এর ফিজিক্স ব্যাচের বিস্তারিত তথ্য। ওই ভিডিওটা তুমি দেখে নিও, তারপরে তুমি চাইলে জয়েন করতে পারো, অনেক বেশি হেল্প হবে। চলো, অলরেডি অনেকে জয়েন করে নিয়েছো, বা যদি ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যে দাদা আমি তোমার ক্লাস 11 এর ফিজিক্সের ব্যাচে যুক্ত হতে চাই, বা তোমার কাছে অনলাইন টিউশন পড়তে চাই ফিজিক্সে, তো কিভাবে কি করবো, তুমি ব্যাচে কি করাও, কত কি প্রাইস, বা প্রাইসও খুবই কম, তো সেটার বলার কিছু অপেক্ষা রাখে না। বাট ডিটেলসে যদি জানতে চাও সমস্ত কিছু এই নাম্বারে মেসেজ করতে পারো। আইদার এই নাম্বারে মেসেজ করে তুমি আমাকে জানাতে পারো যে আমি তোমার কাছে পড়তে চাই বা ব্যাচে কি কি করাও জানতে চাই, বা এই ভিডিওর কমেন্টে আমি লিংক দিয়ে রাখবো, সেই ভিডিওটা তুমি দেখে নিতে পারো। তো ওই ভিডিওটা দেখে নাও। আমি যেটা বলবো, যারা অলরেডি আমার ব্যাচ সম্পর্কে জানো না, ওই ভিডিওটা দেখে নাও। এটাই বলা ছিল আজকের ভিডিওতে। তো এটাই আমাদের কোশ্চেন প্যাটার্ন আমরা মোটামুটি জেনে গেলাম। এবার আমাদের পড়াশোনা শুরু করতে হবে। দেখা হচ্ছে সরাসরি লাইভ ক্লাসে যারা ব্যাচে জয়েন হয়েছে। আর টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। কেমন?